হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মিনা মিঠিস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। দেখো, মিঠির পাপা টোটো নিয়ে গেছিলো একটু, আমিও বেরিয়েছিলাম। ওই মন্দিরে যে আগের দিন ফটো তুলেছিলাম ওই মন্দিরটায় পাশ দিয়ে আসলাম, একটু ভিডিও করে নিলাম। গেছিলাম বোন আর মাসির মেয়ে ছিল, ওদের একটু ছাড়তে, ওরা একটা জায়গায় গেল তাই। তারপরে দেখো এসে দেখি মামা পরোটা নিয়ে এসছে। তো মাসিদের বাড়িতেই তো আমরা সবাই ছিলাম, তো ওখানেই বসে বসে খেয়ে নিচ্ছি। তারপরে দেখো বাজার টাজার করে এনেছে, এখানে নিয়ে এসছে খাসির মাংস, চিকেনও নিয়ে এসেছিলো, যেহেতু মাসির মেয়ে খায় না। তো খাসির মাংসটা মামা এখানে মাখিয়ে দিচ্ছে, মশলা টশলাগুলো আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মামা বেশ সুন্দর করে মশলা টশলা দিয়ে মানে এমনভাবে মেখেছে মনে হচ্ছে রান্নাই হয়ে গেছে। তারপরে এখানে মাসি উনুনে রান্না করছে, আর উনুনে কাঠের জালের মাংস খেতে তো দারুণ লাগে। তো আজকে খাওয়া দাওয়াটা কিন্তু জমে যাবে, দেখতে থাকো তোমরা আজকের ব্লগটা। এখানে দেখো মুরগির মাংসটা হচ্ছে, আর খাসির মাংসটা মাখানো আছে, ওটাও হবে একটু পরে। মাঠের দিকে আসলাম একটু, বোনটা নেই, বোন মাসির মেয়ে মাসির ছেলে গেছে একটা পরীক্ষা দিতে, বোনরাও গেছে। আমি আর মিঠি পাপা ওদিকে সন্ধ্যেবেলা হবে, শিক কাবাব হবে, তাই জন্য এই শিক ফিক রেডি করছে। শিক না, ওই লোহার একটা কি এনেছে কিনে ওটা। আর মাসির ওদিকে রান্না করছে, একটু রসুন টসুন ছাড়িয়ে দিয়েছিলাম। আর এখন একটু মাঠের দিকে আসলাম, এখানে ধান আর ধান শুধু। আর বর্ষাকালে এখানে পুরো জল থাকে, মানে গঙ্গার আছে তো কাছে, গঙ্গার জল এখানে পুরো ভর্তি থাকে। আর শাপলা হয়, তখন নৌকা ফৌকা করে শাপলা ফাপলা তোলে সবাই। আর এমনি শুকনোর সময় এখানে চাষবাস হয়, ধানটাই বেশি হয় আর কি। কোথায় যাচ্ছিস, কত দূরে, কোথায় চলে গেল? আর রথটা হচ্ছে ওই কোণে, বড় রথ। ওই শোনা, ভাল লাগছে না হাঁটতে। হিংচে শাক ভর্তি, কালকে যেখানে গেছিলাম ওখানেও হিংচে শাক ভর্তি, এখানেও ভর্তি। চলো 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 চলো, এই রাস্তাতে উঠে যাই। যাচ্ছি ছাদে। না টাটা, ছাদে ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। বাবা কত পাতা মাথা ছাদের মধ্যে, ন্যাড়া ছাদ, ভয় লাগে বাবা। এই ফুলের গন্ধ কি ভাল লাগে, বাতাবি লেবু কত হবে কদিন পর। এখানে দেখো মাসির যা, এটা একটা মাসি হয়, তো এই মাসি ফুচকা বেলছে, আর মাসি মেশো দুজন মিলে ফুচকা বেলছে। আর এখানে মাসি শ্বশুর ভাজছে আর কি। এদের শুনলাম অর্ডার আছে বিয়ে বাড়িতে, মানে প্রচুর ফুচকা এদের লাগবে। আগের দিন তো আমাদের কত ফুচকা দিয়েছিল, খেয়ে বাবা পেট পুরো জাম হয়ে গেছে সবার, এত ফুচকা একবারে খেয়ে নিয়েছি। এখানে দেখো খাওয়ার টাইম হয়ে গেছে দুপুরবেলা। এখানে মাটন, আর মাটনটা একটু ঘন হয়ে গেছে কিন্তু ভালো হয়েছিল। এখানে চাটনি, শাকের তরকারি, আর চিকেনটা আনা হয়নি, তো চিকেনটা পরে আনবে। চিকেনটাও টেস্ট করেছিলাম, বেশ ভালো হয়েছিল। আর তাই দই মিষ্টি অনেক কিছুই ছিল। তো মামাকে আমি বলছি, তুমি কি আমাকে জামাই ষষ্ঠীর খাবারটা খাইয়ে দিলে? বলছে হ্যাঁ। তো মামা, এই ছোটো মামা তো থাকে না এখন, বাইরে থাকে দুবাইতে। তো মামা এখন, মামার সাথে দেখা হলো। অন্য বারে যখন আসি ছোটো মামাকে দেখতে পাই না আর কি, মামা বাইরে থাকে। এই কয়েক মাস আগেই এসছে, অনেক দিন ধরে মামা ডাকছে, তারপর আসা হচ্ছে না, এই এখন আমি আসলাম, এখন এসছি। এখন আমার বড় মামা নেই, বড় মামা বাইরে আছে, ছোট মামার সাথেই দেখা হলো আর কি। এরকমই হয়, এক মামা থাকে আরেক মামা থাকে না। তো মামা সব বাজার টাজার করে মাসির এখানে রান্না টান্না হলো আর কি। তা খেয়ে দিয়ে বিকালবেলা আমরা গেছি কুল কোড়াতে, বাড়িতে একটু নিয়ে যাব শুকিয়ে, প্রচুর কুল গাছ এখানে। তো এই যে পাশের বাড়ির একটা ভাই,
পাশে বাড়ি না, এটা আমার মাসিদেরই কোনো জায়ের ছেলে হয়। তো সে কুল গাছ নাড়া দিচ্ছে আর কুল পাড়ছে। তারপর দেখো চিকেন এখানে ফ্রিজে রাখা ছিল, মামিদের আনা হয়েছিল। তো চিকেন দিয়ে মিঠির পাপা বললো চিকেন কাবাব বানাবো। ওদিকে তো দুপুরবেলা খাওয়া দাওয়া হলো একচোট, চিকেন মাটন এই তরকারি ওই তরকারি। তারপর সন্ধ্যেবেলা আবার হচ্ছে চিকেনের কাবাব। আমাদের তো বাড়িতে বানাই জানো, তো বললো এখানে একটু বানাই, উনুনে বেশ ভালোই হবে। তো সবাই মিলে এগুলো আনন্দ করতে করতে একটুখানি করে খাওয়া হলো। আর বোনের সামনের মাসে জন্মদিন, তো বোন বলছে সামনের মাসে তো জন্মদিন, একটুখানি এখানেই বাচ্চাদের নিয়ে কেক কাটতে চাই। তো আবার এনেছিল একটা কেক, তো বাচ্চাদের ডেকে এখানে কেক কেটে ভালোই মজা হলো। তো দেখো একটু পরেই দেখতে পাবে এরকম একটা ভাবে ওর আরেকবার আর কি বার্থডে সেলিব্রেট হয়ে গেল। তো এখানে রান্নাঘরে মিঠির বাবা চলে এসছে, ওই কাবাব দিয়ে যে খাওয়া হবে চাটনিটা সেটা বানাতে। ওটা আমি ভালো মতো পারি না, তো কতটা কি ধনেপাতা কতটা দই ঠই লাগবে সস টস দিয়ে ও সুন্দর করে একটা চাটনি বানিয়েছিল। তারপরে এর মধ্যেই এগুলো করতে করতে এদিকে ছোটো মাসি বানিয়ে নিয়ে এসছে হাঁড়ি করে, এক হাঁড়ি চটপটি, ওরা বলে চটপটি, কড়াইশুঁটি আলু সিদ্ধ করে, মানে ওদের জমির কড়াইশুঁটি কিছুদিন আগে তো কড়াইশুঁটি উঠেছে, তো রেখে দিয়েছিল আমরা আসবো বলে ছাড়িয়ে আর কি। তো সেইগুলো দিয়ে আলু দিয়ে একটা বেশ আলু কাবলির মতো খুব সুন্দর বানিয়েছিল। সেটা আবার সন্ধ্যেবেলা করে এক বাটি করে সবাই খেলাম। আর এদিকে দেখো সস রেডি হয়ে গেছে। তারপরে এখানে কেক কাটার আয়োজন চলছে। তো খাওয়ার ওপর দেখো খাওয়া চলছে। মিঠির বাবাকে এখানে দিয়ে দিয়েছে রুটি, মাখা সন্দেশ, মিষ্টি, আর দুপুরে মাটন ছিল ওই, আর আমরাও সব তরি তরকারি ছিল ওই দিয়ে খেয়ে নিয়েছি। তারপর দেখো মামার ছেলের ঘরে চলে এসেছি, ও ভয়েস রেকর্ড করছে আর কি ওর চ্যানেলের জন্য। আমার ভাই বলতে পারো এখন একটা বড় ইউটিউবার হয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে। ও চ্যানেলের পেছনে অনেক কষ্ট করেছে, তাই জন্য তো কষ্ট করলে তো কেষ্ট পাওয়াই যায়, তাই না? আর ও হচ্ছে ভূতের গল্প শোনায় মানুষকে, আর খুব ভালোবেসে কিন্তু মানুষ ওর গল্পগুলো শোনে, এটাই ওর চ্যানেল, ভূতের গল্প শোনায় আর কি। তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর ভাই কিভাবে ভিডিও করছে সেটাও তোমরা দেখো, তারপর ভিডিওটা শেষ করে দিচ্ছি। টাটা। পরস্পরের বিপদে আপদে একসাথে থাকিস। আচ্ছা, বড় হয়ে গেছে, মা বয়স্ক হয়ে গেছে, আমার মুখ স্কুলে যেন মনে হয় মা বললেন কতদিন আর ঘরে বসে থাকবি, বিধু হয়তো কোথাও বেড়াতে গেছে, তোকে জানিয়ে যেতে বসে থাকবি, এখানে দুঃখ নেই, এখানে নর্মাল জীবনযাপন। কতদিন আর ঘরে বসে থাকবি, বিধু হয়তো কোথাও বেড়াতে গেছে, তোকে জানিয়ে যেতে পারেনি, তুই স্কুলে যা, ও ফিরে এসে নিশ্চয়ই তোর সাথে আবার স্কুলে যাবে। আবার কি কাজ, কে থাকে রে সেখানে? প্রথমেরটা বয়সকালের ছিল না, ওটা ইয়াং কালের ছিল। সেখানে আবার কি কাজ, একেবারে বয়স্ক না, একটু বয়স্ক, কে থাকে রে? সেখানে আবার কি কাজ, কে থাকে রে? মা বাধা দিয়ে বললেন কিন্তু এই বৃষ্টি বাদলের মধ্যে, বাধা দিয়ে বলছে কিন্তু এই বৃষ্টি বাদলের মধ্যে, মানে বলতে গিয়ে থেমে যাবে কথাটা, কিন্তু এই বৃষ্টি বাদলের মধ্যে। এবার গম্ভীর মুখে বলে না আমি কিছু বলতে পারবো না, তোমার বাবা আসুক, তাকে জিজ্ঞেস করে যা করার করো, আমার কথা কি কেউ শোনে যে বলবো? বলে রাগ করে দপদপ করতে করতে আমি কিছু বলতে পারবো না, তোমার বাবা আসুক, তাকে অ্যাক্টিং এ ঢুকে যায়। রেডি স্টার্ট। তোমার জামায় রক্ত লেগে আছে। হ্যাঁ ঠিক আছে, দাও আর একটু ভলিউম দিতে হবে। বল আবার। তোমার জামায় রক্ত লেগে আছে। আচ্ছা, আরেকটা কথা,
মা আমার চিৎকার শুনে মা ছুটে, মানে বাচ্চাটা চিৎকার করছে, ছুটে গিয়ে বলছে কি হয়েছে, কি হয়েছে, এমন করছিস কেন? হ্যাঁ তুই বলবি, এটুকুই ব্যাস। কি হয়েছে এমন করছিস কেন, এটাই অ্যাক্টিং সাথে। কি হয়েছে এমন করছিস কেন? গল্পঘরের পর্দায় আমি সুদর্শন চলে এলাম আবার একটি রোমহর্ষক কাহিনীর সাথে আপনার আমার আজকের আড্ডাটা জমিয়ে তুলতে। আজ আপনাকে শোনাবো একটা অন্যরকম ভয়ের গল্প। আসলে আমাদের চেনা জগতের বাইরেও একটা জগৎ আছে, এটা নিশ্চয়ই জানেন। তার মানে আমি বলছি যে আমাদের জানা জগতের বাইরেও একটা অজানা জগৎ আছে, যার ব্যাখ্যা আমরা করতে পারি না, যা সব রকম ব্যাখ্যার ঊর্ধ্বে। আমাদের প্রাণভোমরা যতক্ষণ বর্তমান, ততক্ষণ আমরা সকলেই বাতাসের অসামান্য অক্সিজেন বুক ভরে টেনে নিই। আর যদি সেই বাতাসে মিশে থাকে কোনো ভয়াবহ কিছুর অস্তিত্ব, আর সেই কারণে যদি ওই বাতাস হয়ে ওঠে ধীরে ধীরে অনেকটা দূষিত, ক্রমাগত নাকে আসতে থাকা একটা পচা গলা মরার গন্ধে যদি শ্বাস নিতে আর ইচ্ছে না হয়। কাহিনী, এই সমস্ত গল্পগুলি ইতিমধ্যে অডিও স্টোরিতে প্রকাশিত হয়েছে এবং আপনাদের মধ্যে গল্পগুলি বেশ জনপ্রিয় হয়েছে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। আজ গল্প পাঠে আমি সুদর্শন। এবং সকল পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে নারী চরিত্রের ভূমিকায় থাকছে সুপমা এবং